হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। রুই মাছ দিয়ে কচু আলুর ঝোলের রেসিপি, খুব সাধারণ আর ইজি রেসিপি। তার জন্য আমরা প্রথমে মাছটাকে ধুয়ে নেব। ধুয়ে আমরা মাছটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর কড়ার মধ্যে আমরা গোলমরিচ আর গোটা জিরেকে ভালোভাবে ভেজে নেব। ভেজে ওটার আমরা একটা মিক্সারে পেস্ট তৈরি করে নেবো। ওটা আমাদের পরে কাজে লাগবে। তারপরে আমরা ওই কড়াতেই তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে আসলে আমরা ওতে এক এক করে আমাদের মাছগুলোকে দিয়ে দেবো। সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর আমরা ভাজতে দেব ভালোভাবে। একটা পিঠ ভাজা হয়ে আসলে আমরা মাছগুলোকে উল্টে আর একটা পিঠও ভালোভাবে ভেজে নেব। এপিট ওপিট করে সবগুলো মাছ আমরা ভালোভাবে ভেজে নেব, যাতে মাছটা কাঁচা কাঁচা না হয়ে থাকে। লাল লাল করে কড়া করে সবগুলো মাছ আমরা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে আমরা মাছগুলো একটা গামলিতে তুলে নেব। এক এক করে সবগুলো মাছ আমরা একটা গামলির মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পর বাকি মাছগুলোও আমরা ওতে দিয়ে একইভাবে লাল লাল কড়া করে ভেজে নেব। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা পছন্দ হলে একটা কমেন্ট, লাইক আর শেয়ার করো। তো দেখতে পাচ্ছ মাছ আমাদের ভাজা হয়ে গেছে। মাছগুলো আমরা এক এক করে সবগুলো মাছ তুলে নেব। তুলে নেওয়ার পর ওই কড়াতেই আর একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেওয়ার পর ওতে আমরা দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে আমরা ওতে কেটে রাখা কচু আর আলুটা দিয়ে আমরা ভালোভাবে ভাজতে থাকবো। নেড়ে চেড়ে আমরা কচু আর আলুটাকে ভাজতে থাকবো। কচু আর আলুটা ভালোভাবে ভাজতে আমরা ওর মধ্যেই দিয়ে দেবো তেজপাতাটা আমরা আগে দিতে ভুলে গেছি, তাই আমরা পরে ওর উপর দিয়ে তেজপাতাটা দিয়ে দেবো, অসুবিধা হবে না। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আর বেশি মশলা আমরা কিছু দেবো না। দিয়ে আমরা কচু আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোল অনুযায়ী জল দিয়ে দেবো, তোমরা তোমাদের অনুযায়ী দেবে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। তরকারি ফুটতে থাকলে মাঝের মধ্যে খুলে দেখব আলু আর কচুটা সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে একবার করে খুলে দেখব যে কচু আর আলুটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা। কচু আর আলুটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, আমরা দেখে নিয়েছি। এবার আমরা ভেজে রাখা মাছটা ওতে দিয়ে দেবো। তার আগে আমরা যে গোলমরিচ আর গোটা জিরের যে গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভাজা মাছটা আমরা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ফোটার জন্য আমরা ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ফুটে আসলে ভালোভাবে আলু আর কচু সেদ্ধ হয়ে গেলে তরকারিটাকে আমরা একটা গামলির মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিলেই আজকের আমাদের সহজ উপায়ে রেসিপি তৈরি। গরমকালের জন্য ভালো কচু আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। ট্রাই করে বলো কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই।